বান্দারে, সবাই তোকে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তোকে ছাড়ি নাই। আয়, আমার দরজা খোলা আছে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ ডাকছে গুনার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। এই ডাকটা আপনি পর্যন্ত আসার জন্য আল্লাহর ডাক সারা কেমনে দিতে হবে, কোন জায়গায় যাবেন, কি কি করবেন, ডেলি সকালে কয়বার জিকির করবেন, রাত্রে কয়বার জিকির করবেন, কয়বার দরুদ শরীফ পড়বেন, এগুলো আপনাকে রোড দেখিয়ে দিবে হক্কানি ওলি আল্লাহ। আমি জৈনুল আবেদিন কাদরি একটা নারীর দিকে এইভাবে তাকানোর আগে 1 কোটি বার ভয় পাই। আল্লাহর ভয় তো আছে, রাসূলের ভয় তো আছে, আমার হুজুর কেবলার ভয় আছে। একটা বেগানার দিকে যে আমি এক নজর তাকাবো, এর আগে আমি ভাবি যে আওলাদের রাসূল তো দেখে ফেলতেছে, উনি আসার পরে যদি আমার দিকে মুখ কালো করে তাকাই, বুঝবো যে উনি জেনে গেছে। পীর মুরিদ সেরকম। আপনি আব্বার ভয়ে সিগারেট ফেলে দেন না, আম্মার ভয়ে মোবাইল বন্ধ করে দেন। আপনি মনে রাখবেন, আপনি যদি হক্কানি পীরের মুরিদ হন, আপনার পীর সব সময় আপনাকে দেখছে। এই ক্ষমতা পীরকে দিছে কে? আরো জোরে বলেন, কে কে কে? যেই গুনাহ মানুষকে তওবা করতে উদ্বুদ্ধ করে, যেই গুনাহ করার কারণে মানুষ শর্মিন্দা হয়, মানুষ তওবা করতে আগ্রহী হয়ে যায়, ওই রকম গুনাহ লাভজনক গুনাহ ওই ইবাদতের চেয়ে যে ইবাদত করে মানুষ অহংকারী হয়। অনেক ইবাদত আছে যে ইবাদত করার পরে মানুষের মধ্যে অহংকার চলে আসে। যেমন ধরো, অনেক দানবীর আছে টাকা দেওয়ার পরে বলে, এই মসজিদের জায়গা আমি দিছি, ঠিক কিনা বলেন না? এই টাকা আমাদের, এই মসজিদ আমাদের, এইগুলো আমরা করছি, এই আমি দিছি না, এরকম বলে। আর অনেক গুনাহগার আছে যারা গুনার করার পরে এত আফসোস করে, এত তওবা করে, এত তওবা করে, এত তওবা করে, এক সময় আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য তওবা ছেন বড় নেয়ামত পৃথিবীতে কম আছে। তওবা, তওবাটা কি? তওবা ওইটা না আর গত্যম্য আর গত্যম্য, এই তওবা হবে না। তওবা হলো গরুর দুধের বাট। গরুর দুধ আছে না নাই বলেন না? দুধের বাট থেকে দুধ দহন করার পরে সেই দুধ যেভাবে আর কোনোদিন ঢুকানো যাবে না, তওবা হচ্ছে গুনাহ থেকে সেইভাবে ফেরত আসা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবা হলো সেভাবে ফেরত আসা। আপনাকে ফেরত আনবে কে? হ্যাঁ, আল্লাহ আনবে। আল্লাহর দেওয়া দায়িত্ববান, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করছে। একটা ক্লাসরুমে একজন ক্লাস টিচার থাকে না? ক্লাস টিচার না থাকলে আপনি একদিন যাবেন 8টায়, আরেকদিন যাবেন 10টায়, আরেকদিন আর যাবেন না মাদ্রাসায়। ক্লাস টিচার আছে বলে প্রতিদিন উনি হাজিরা ডাকে, ঠিক কিনা বলেন না? না আসলে মারে, 2 দিন বেশি না আসলে মা ডাকায়, 3 দিন না আসলে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার কথা বলে, এরপরে না আসলে প্রিন্সিপালের কাছে পাঠায়, ঠিক কিনা বলেন না? এই ক্লাস টিচার হলো পীর সাহেব হুজুর। আপনি তওবা করার পরে আর আগের মতো চলতে পারবেন না। আপনার বন্ধু কমে যাবে, আপনার ব্যবসায়িক পার্টনার কমে যাবে, আপনার দোকানদারের কাস্টমার কমে যাবে, কারণ আপনি আর 2 নম্বরই করতে পারতেছেন না, ঠিক কিনা বলেন না? আপনি আর সুদ, ঘুষ, বেঈমানি, বাটপারি আপনি করতে পারছেন না। যেদিকে যাচ্ছেন শুধু দেখছেন আপনার সামনে বাধা 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 বাধা, কারণ আপনি তওবা। এই তওবার উপরে যদি আপনি থাকতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10 40 দিন থাকেন, নতুন একটা সিঁড়ি উন্মোচিত হবে সাফা সোয়াদ দিয়ে। সাফা, আরো জোরে বলতে হবে ভাই সুবহানাল্লাহ। সাফা মানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এই ভাই গ্লাস, এই গ্লাস চকচকে চকচকে, ঠিক কিনা বলেন তো? আমি এটা দিলে একেবারে ক্লিয়ার দেখতেছি, কিন্তু এখানে যদি দাগ 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 থাকে, আমি দিলে দেখব না। যখন বান্দা একটা গুনাহ করে
কলবে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ দুইটা দাগ, তিনটা গুনাহ তিনটা দাগ, এটা কালো কালো হয়ে যায়। তো তওবার পানি দিয়ে আপনি ধুইতে থাকবেন, দাগ মুছতে থাকবে, ধুইতে থাকবেন, মুছতে থাকবে, ধুইতে থাকবেন, মুছতে থাকবে, ধুইতে থাকবেন, মুছতে থাকবে। এক সময় দেখবেন এই জায়গাটা তওবার কারণে মুছতে মুছতে পরিষ্কার হয়ে গেছে, সাফা হয়ে গেছে। এখানে না সুদ আছে, না ঘুষ আছে, না হিংসা, না গীবত, না বেঈমানি, না নির্লজ্জতা, না মুনাফিকি, সব সাফ হয়ে গেছে। আপনি গোটা সাফ হয়ে গেছেন। এটাই সাফা। সাফার উপরে 40 দিন থাকতে পারলে আপনি ঘর সাফ করেছেন, আর যেন ময়লা না হয়। কথা কয় না, ঠিক কিনা বলেন না? এখন সাফ করলেন আবার ময়লা লাগাইলেন, এটা নয়। কলবটা যদি সাফ করে ফেলতে পারেন, পরবর্তী ময়লা যেন আর না লাগে। এইভাবে আপনি 40 দিন থাকেন, 3 নম্বরের স্টেজে আপনি পৌঁছবেন। আল্লাহু আকবার, কত মজার জায়গা সেটা জানেন? ওটা হলো ভেলায়ত, ওয়া দিয়ে ভেলায়ত। আপনার জন্য সাহাবা হওয়ার দরজা বন্ধ, তাবেঈ হওয়ার দরজা বন্ধ, তবে তাবেঈন হওয়ার দরজা বন্ধ। আরে ভাই, আপনার জন্য ওলি হওয়ার দরজা খোলা আছে। ওরসের নামে মেলা, ওরসের নামে নাচ গান, ওরসের নামে নাটক, ওরসের নামে মেরি। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? যত ভণ্ডামি আছে এগুলোর বিরুদ্ধে কথা বলার সময় অলরেডি কজা হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন? আপনারা যদি এগুলোকে আর প্রশ্রয় দেন, ওরসের নামে কোথাও যদি মেলা দেখেন, অন্তত মেলা যদি ভাঙতে নাও পারেন, গিয়ে প্রতিবাদ হলেও করবেন। ওরস চলতেছে, ওখানে লিপস্টিকের দোকান কেন দেবে? ওরস চলতেছে, ওখানে কেন নেইল পালিশের দোকান হবে? ঠিক কিনা বলেন না? ওরসের মধ্যে আলেম ওলামারা তাকরীর করবে, কোরআনের তাফসীর হবে, কেমনে ওলি হওয়া যায়, উনি কেমনে ওলি হলেন সেই বয়ান করবে, যাতে যারা এসেছে তারা যেন ওলি হইতে পারে। ঠিক কিনা জোরে বলেন? ওলি কারা? একটা তো আপনাকে শরীয়ত তরিকত বুঝাইলাম, এরপরে আরো কোরআন শরীফে আছে, হাদিসে আরো কথা আছে ওলি কারা। আপনি ওলি চিনবেন কিভাবে? পীর কেমনে চিনবেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যিনি ঈমান এনেছে এবং মুত্তাকি হয়েছে। মুত্তাকি নইলিবে ফিরত না পারে। কথা হন, ঠিক কিনা? মুত্তাকি কে? ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ, যিনি অন্য মানুষকে মুরিদ বানাবে, যার হাত ধরে মানুষ শুধরাবে, আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, নেককার হবে। ওনাকে এমন হতে হবে, ওনার মন প্রাণ ধ্যান 24 ঘন্টা থাকবে আল্লাহর দিকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কার দিকে? আল্লাহর দিকে। ওনার কাছে পয়সাওয়ালা গরিব কোনো ভেদাভেদ থাকতে পারবে না। এখন তো অনেক দরবার আপনি গেলে দেখবেন, গরিব মুরিদ হইলি ঠিক কিনা বলেন না, আর পয়সাওয়ালা হলে পাশে আসেন না। আলহামদুলিল্লাহ, দরবারে শ্রীকুটে জামিয়ার খানকা শরীফে আপনি গিয়ে দেখবেন, হুজুর কিবলা তহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর সামনে কেউ যদি পরিচয় দেয় আমি অমুক, হুজুর মন খারাপ করে। আমি নিজে খেয়াল করছি, আপনি যেই হন পরিচয় দিতে পারবেন না এখানে গিয়ে, জাস্ট সাধারণ মানুষ হিসেবে যাবেন। আমি নিজে প্রমাণ, আমি নিজে দেখে বলতেছি। কেউ যদি বলে আমি অমুক মাদ্রাসার অমুক, আমি অমুক কলেজের অমুক, আমি অমুক দলের তমুক, হুজুর সাথে সাথে মুখ কালো করবে, হুজুরের এমনি মুস্কি হাসবে, কথা বলবে, এবং কোনো ভেদাভেদ দেখি নাই। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলা আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ।
प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल नूर सारा पा चाँद सा उजला हक का प्यारा रसूल मदनी अल्लाह 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 अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम Please sit down, all of you. Please sit down. দেখুন আপনারা বড় চালাক মানুষ, এজন্য একজনও উঠেন নাই। আসলে চালাকটা কেন জানেন? চালাকটা হচ্ছে আমি যেখানে বসেছি এই আমার গায়ে ধুলা বালি লাগার কোনো সুযোগ, কথা বলতে হবে, কোনো সুযোগ নাই। বাট আপনারা যেখানে বসেছেন আপনাদের গায়ে ধুলা বালি লাগার সুযোগ আছে। তো আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারে ওই ধুলাবালির সাথে আর জাহান্নামের আগুন কখনো লাগবে না। পুরস্কারটা ছোট হলে সুবহানাল্লাহ ছোট করে বলেন, আর পুরস্কারটা যদি বড় মনে হয় সুবহানাল্লাহ একটু জোরে বলেন। সেজন্য এখনকার মাহফিলে যারা বসে এরা চালাক হয়ে গেছে, আমল করে। আপনি কেন বসেছেন এখানে? সৈয়দ মোকাররম বারী জৈনুল আবেদিন কাদেরীর বক্তব্য তো ইউটিউবে পাওয়া যায়। সাউন্ড একটু বাড়াও না আব্বু, আছে কেউ ওখানে? সাউন্ড একটু বাড়াইতে বলো। আউট আউট বাড়াও, আউট। কিন্তু এইখানে কেন এসেছেন? দূর দূরান্ত থেকে এসেছেন না আপনারা? মনে রাখবেন পৃথিবীতে দুই প্রকার মানুষ আছে। এক দল আল্লাহকে ভালোবাসে আর এক দলকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসে? চার ক্যাটাগরির মানুষকে আল্লাহ ভালোবাসে। কয় প্রকার? আরো অনেক প্রকার থাকতে পারে, তবে এই হাদিসে চার প্রকার। প্লিজ কোনো সাউন্ড হবে না, আমাকে ফুল প্রিন্ট অফ সাইলেন্ট দিবেন। আমি ওয়াজ জানি না, ওয়াজ করতে জানিও না, ওয়াজও জানি না কেমন করে ওয়াজ করতে হয়। জাস্ট মাদ্রাসায় ছেলেদের সাথে যেভাবে কথা বলি সেভাবে এখানে কথা বলবো। আমি আপনাদেরকে হাসাইতেও পারবো না, নাচাইতেও পারবো না। বর্তমানে আছে না এরকম অনেক আলোচক? জি, আমার ভাই সৈয়দ মোকাররম বারী আর আমরা, আমাদের স্টাইল হচ্ছে এমনি কথা, কারণ সময় কম কথা বেশি। কথা কন না? অনেক কম সময়ে অনেক কথা বলে ফেলতে হবে। ওরসের নামে মেলা, ওরসের নামে নাচ গান, ওরসের নামে নাটক, ওরসের নামে মেরি। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? যত ভণ্ডামি আছে এগুলোর বিরুদ্ধে কথা বলার সময় অলরেডি কজা হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন? আপনারা যদি এগুলোকে আর প্রশ্রয় দেন, ওরসের নামে কোথাও যদি মেলা দেখেন, অন্তত মেলা যদি ভাঙতে নাও পারেন গিয়ে প্রতিবাদ হলেও করবেন। ওরস চলতেছে ওখানে লিপস্টিকের দোকান কেন দেবে? ওরস চলতেছে ওখানে কেন নেইল পালিশের দোকান হবে? ঠিক কিনা বলেন না? ওরসের মধ্যে আলেম ওলামারা তাকরীর করবে, কোরআনের তাফসীর হবে, কেমনে ওলি হওয়া যায়, উনি কেমনে ওলি হলেন সেই বয়ান করবে, যাতে যারা এসেছে তারা যেন ওলি হইতে পারে। ঠিক কিনা জোরে বলেন? ওলি কারা?
একটা তো আপনাকে শরীয়ত তরিকত বুঝাইলাম, এরপরে আরো কোরআন শরীফে আছে, হাদিসে আরো কথা আছে ওলি কারা। আপনি ওলি চিনবেন কিভাবে, পীর কেমনে চিনবেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যিনি ঈমান এনেছে এবং মুত্তাকি হয়েছে। মুত্তাকি নইলিবে ফিরত না পারে, হতা হন ঠিক কিনা? মুত্তাকি কে? ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ, যিনি অন্য মানুষকে মুরিদ বানাবে, যার হাত ধরে মানুষ শুধরাবে, আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, নেককার হবে। ওনাকে এমন হতে হবে ওনার মন প্রাণ ধ্যান 24 ঘন্টা থাকবে আল্লাহর দিকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কার দিকে? আল্লাহর দিকে। ওনার কাছে পয়সাওয়ালা গরিব কোনো ভেদাভেদ থাকতে পারবে না। এখন তো অনেক দরবার আপনি গেলে দেখবেন, গরিব মুরিদ হইলি ঠিক কিনা বলেন না, আর পয়সাওয়ালা হলে পাশে আসেন না। আলহামদুলিল্লাহ, দরবারে শ্রীকুটে জামিয়ার খানকা শরীফে আপনি গিয়ে দেখবেন, হুজুর কিবলা তহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর সামনে কেউ যদি পরিচয় দেয় আমি অমুক, হুজুর মন খারাপ করে। আমি নিজে খেয়াল করছি, আপনি যেই হন পরিচয় দিতে পারবেন না এখানে গিয়ে, জাস্ট সাধারণ মানুষ হিসেবে যাবেন। আমি নিজে প্রমাণ, আমি নিজে দেখে বলতেছি। কেউ যদি বলে আমি অমুক মাদ্রাসার অমুক, আমি অমুক কলেজের অমুক, আমি অমুক দলের তমুক, হুজুর সাথে সাথে মুখ কালো করবে হুজুরের, এমনি মুস্কি হাসবে, কথা বলবে, এবং কোনো ভেদাভেদ দেখি নাই। মনে রাখবেন, এরকম অনেক দরবার বাংলাদেশে আছে। আলহামদুলিল্লাহ, সমস্ত হক দরবারকে আমরা সম্মান করি। সমস্ত হক দরবার আমাদের মাথার তাজ। তবে দরবারগুলোর যারা দায়িত্ববান তাদের উচিত দরবারে গিয়ে কে কি করতেছে, কথা কন না, দরবারে গিয়ে কেউ এমন কাজ করতেছে কিনা যেটার মাধ্যমে ভিডিও এসে দরবারের বদনাম হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। আমি আর খোলাসা করে আপনাদেরকে বলতেছি না, আপনারা সব বুঝেন। আমরা কারো ইজ্জত নষ্ট করতে চাই না, আমরা শুধরাতে চাই। দরবারে গিয়ে আপনি অনেক কাজ করবেন, পীরের বাড়িতে আপনার অনেক খাস কাজ থাকতে পারে। কিছু কাজ আছে বেডরুমের, কিছু আছে ড্রয়িং রুমের কথা, কিছু আছে বারান্দার কথা, কিছু আছে রোডের কথা, কিছু আছে মাঠের কথা। আপনি সব জায়গায় খালি মোবাইল ধরে রাখছেন। পীর সাহেব হুজুর হাঁটতেছে লাইভে, পীর সাহেব হুজুর ভাত খাচ্ছে, এটাও আপনি ধরে রাখছেন মোবাইল একটা। পীর সাহেব হুজুর কাপড় বদলাচ্ছে, এটাও মোবাইল ধরে রাখছেন। পীর সাহেব হুজুরের মুরিদ গোসল করতেছে, এটাও মোবাইল ধরে রাখছেন। কথা কন না, ঠিক কিনা বলেন না। এগুলোর কারণে আজ কেন সব কেন মোবাইল দিতে হবে? সবকিছু কেন ফেসবুকে দিবেন? ফেসবুক একটা সাগর, এখানে অনেক রকম মাছ আছে। সবাই তো আপনার এই বিষয়গুলো বুঝবে না, ঠিক কিনা বলেন না। আমরা ভালো ভালো যেগুলো কথা বলছি, ভালো ভালো ওয়াজ করছি, এগুলো ভাইরাল করা হয় না। একটু বেশ কম দেখলে এগুলো ভাইরাল করে দেখানো হয়, এরে ইতারারি সুন্নি, ঠিক কিনা বলেন না। এরকম করে করে আমাদের ইজ্জত সম্মান, আমরা এলিট সোসাইটির সামনে মুখ দেখাতে পারি না। সারা বাংলাদেশ তো চট্টগ্রাম নয়, হতা হন ঠিক কিনা হন না। গোটা বাংলাদেশে কি চট্টগ্রাম না? সিটাঙের বাইরে গেলে বুঝবেন পরিস্থিতি কি। অথচ আমরা হক, আমরাই হক, আমরা শুদ্ধ, আমরা হক, আমরা সহি রাস্তায়। কিন্তু কিছু মানুষের দরবার কেন্দ্রিক উল্টাপাল্টা কাজ। দরবারের ব্যক্তিগত অনেক ইবাদত থাকবে, অনেক নিয়ম থাকবে, কানুন থাকবে, সেগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় দেবেন না। কোনগুলো দেবেন? যেগুলো দেখলে সবাই পজিটিভলি নেয়, ঠিক কিনা বলেন তো। এগুলো মাথায় রাখবেন। আসেন যাই বায়াত। একজন পীর একজন মুরিদকে কি দেয়? এখন আমাদের অনেক যুবক ভাইরা আছে, পীর কেন, পীর কেন, পীর কেন, পীর লাগবে না, পীর লাগবে না, ডাইরেক্ট যাবো, ডাইরেক্ট যাবো। কিভাবে যাবে? ডাইরেক্ট। আচ্ছা, ইমাম আবু হানিফার চেয়ে আপনি বড় হয়ে গেছেন?
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছোট না বড়? কেমন বড়? যিনি হুজুর জানে একটা গাছকে যদি বলে স্বর্ণ, উনি স্বর্ণ প্রমাণ করার ক্ষমতা ওনাকে আল্লাহ এত এলম দিছে, উনি সেটা পারতেন। উনি প্রায় 20 জনের কাছাকাছি সাহাবাকে চোখে দেখেছেন, তাদের পিছে নামাজ পড়েছেন। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন, লাউলা সানাতান লাহালাকান নুমান, আমি যদি 2 বছর আমার পীরের দরবারে না থাকতাম, 2টা বছর যদি আমার জীবনে না আসতো, আমি ধ্বংস হয়ে যেতাম। কত বড় আলেম, যিনি 500 আয়াত থেকে 70,000 মাসালা বের করেছেন। তার নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, যারা যুগের বড় বড় ফিকহ শাস্ত্রবিদ, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ, ইমাম আবু হানিফার মতো ব্যক্তি যদি বলে আমি 2 বছর ইমাম জাফরে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে না থাকলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম, তাহলে পীরের দরকার আছে না নাই? আচ্ছা, এবার আরো আসি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, উনি পারিবারিকভাবে এত বড় ফ্যামিলির সন্তান, বাপ মা 2 দিক থেকে হাসানি হুসাইনি। আরো জোরে বলেন না। উনি, ওনার শরীরে মাওলা আলীর রক্ত, ওনার শরীরে ইমাম হুসেন পাকের রক্ত। ওনার কি দরকার ছিল পীর ধরার? উনি নিজের বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে উনি হারওয়ান শহরে চলে গেছেন ছোটবেলায় খাজা ওসমান হারওয়ানি তথা হারুনির দরবারে। তাহলে উনি পীর ধরেছেন। এখন উপমহাদেশে ভারতে যার মাধ্যমে আপনি ইসলাম পেয়েছেন, উনি নিজেই পীর ধরছে। এখন আপনি বলতেছেন 2024 সালে যে পীরের কি দরকার? আপনি বলেন ভণ্ড পীরের কি দরকার? ঠিক কিনা বলেন না? আপনি পীরের কি দরকার বলিয়েন না, বলবেন ভণ্ড পীরের কি দরকার। এবার পীরের কি দরকার আমি বুঝাচ্ছি। পীরের দরবারে গিয়ে একটু পানি পড়া নিবেন, এটা উদ্দেশ্য না। পীরের দরবারে গিয়ে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবেন, এটা উদ্দেশ্য হতে পারে না। পীরের দরবারে গিয়ে পীরের সাথে 2টা সেলফি তুলবেন, এটা পীরের দরবারের উদ্দেশ্য নয়। পীর আপনাকে যেটা দেবে সবচেয়ে দামি জিনিস, সেটার নাম হলো তাসাউফ। ও আরো জোরে হন না বাজি, অনার তো হস্টন না হলো কি দিবুদে ফিরে। তাসাউফ বলেন কি দিবে? তাসাউফ, ইটস এ ফিলোসফি। তাসাউফ লিখতে 4টা অক্ষর লাগে, তা সাদ ওয়াও ফা। কয়টা অক্ষর? আরো জোরে কয়টা? 1 নম্বর তা, 1 নম্বর কি, 2 নম্বর সাদ, 3 নম্বর হচ্ছে ওয়াও, 4 নম্বর হচ্ছে ফা। আপনার মিশন হবে এটা। আমাদের মিশন হয়ে গেছে আমি মেম্বার হব, মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে মেয়র, মেয়র থেকে মোটামুটি নাউজুবিল্লাহ হন না। এটা মিশন নয় একজন মুসলমানের, এটা নফল মিশন। আমাদের মিশন ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, নফল মিশন। ফরজ মিশন যদি আপনি চিন্তা করেন, যদি দুনিয়া আখিরাত ঠিক রাখতে চান, আপনার মিশন হবে তা সাদ ওয়াও ফা। তা দিয়ে কি? তা দিয়ে হলো তওবা। তা দিয়ে কি বলেন তো? আরো জোরে বলেন কি? তওবা। পীরের দরবারে যাওয়ার সাথে সাথে পীর যেটা মুরিদকে দেবে, সেটার নাম হলো তওবা। প্রথমে গিয়ে কি করতে হবে? তওবা। তওবা এমন এক নিয়ামত। তাফসীরে নঈমীর লেখক আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখছেন যে গুনাহ, যেই গুনাহ মানুষকে তওবা করতে উদ্বুদ্ধ করে, যেই গুনাহ করার কারণে মানুষ শর্মিন্দা হয়, মানুষ তওবা করতে আগ্রহী হয়ে যায়, ওই রকম গুনাহ, লাভজনক গুনাহ
ওই ইবাদতের চেয়ে যে ইবাদত করে মানুষ অহংকারী হয়। অনেক ইবাদত আছে যে ইবাদত করার পরে মানুষের মধ্যে অহংকার চলে আসে। যেমন ধরো অনেক দানবীর আছে টাকা দেওয়ার পরে বলে, এই মসজিদের জায়গা আমি দিছি, ঠিক কিনা বলেন না? এই টাকা আমাদের, এই মসজিদ আমাদের, এইগুলো আমরা করছি, এই আমি দিছি না, এরকম বলে। আর অনেক গুনাহগার আছে যারা গুনার করার পরে এত আফসোস করে, এত তওবা করে, এত তওবা করে, এত তওবা করে, এক সময় আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য তওবা ছেন বড় নেয়ামত পৃথিবীতে কম আছে। তওবা, তওবাটা কি? তওবা ওইটা না আর গুত্তম্য আর গুত্তম্য, এই তওবা হবে না। তওবা হলো গরুর দুধের বাট। গরুর দুধ আছে না নাই বলেন না? দুধের বাট থেকে দুধ দহন করার পরে সেই দুধ যেভাবে আর কোনোদিন ঢুকানো যাবে না, তওবা হচ্ছে গুনাহ থেকে সেইভাবে ফেরত আসা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবা হলো সেভাবে ফেরত আসা। আপনাকে ফেরত আনবে কে? হ্যাঁ, আল্লাহ আনবে। আল্লাহর দেওয়া দায়িত্ববান, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করছে। একটা ক্লাসরুমে একজন ক্লাস টিচার থাকে না? ক্লাস টিচার না থাকলে আপনি একদিন যাবেন 8টায়, আরেকদিন যাবেন 10টায়, আরেকদিন আর যাবেন না মাদ্রাসায়। ক্লাস টিচার আছে বলে প্রতিদিন উনি হাজিরা ডাকে, ঠিক কিনা বলেন না? না আসলে মারে, 2 দিন বেশি না আসলে মা ডাকায়, 3 দিন না আসলে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার কথা বলে, এরপরে না আসলে প্রিন্সিপালের কাছে পাঠায়, ঠিক কিনা বলেন না? এই ক্লাস টিচার হলো পীর সাহেব হুজুর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দর্শয়ে পড়েন আল্লাহুম্মা আহা। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। তওবা করার পরে পীর যেটা আপনাকে দেবে, সর্বপ্রথম পীর বলবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন তো? যেই পীর নিজে নামাজ পড়ে না সে মুরিদদের কি নামাজ পড়াবে? আমি নিজের পীরের প্রশংসা করতে আসি নাই। আমি যেই দরবারের মুরিদ, এই দরবার আপনারা সবাই চিনেন জানেন। শুধু একটা কথা বলি, হুজুর কেবলারা যখন পাকিস্তান থেকে আসে, ওনাদের বেশিরভাগ প্রোগ্রাম দেখবেন নামাজ কেন্দ্রিক। আসরের নামাজ পটিয়া স্কুল মাঠে, জোহরের নামাজ চন্দনাইশে, এরপরে খানকা শরীফে যেটা হয়, যারা গিয়েছেন দেখেছেন, হুজুর চাইলে আধা ঘন্টা আগে নেমে চেয়ারে বসে মুরিদদেরকে চেহারা দেখাইতে পারেন, ইম্পর্টেন্ট। কিন্তু না, আমি ক্লাস 7 থেকে জামিয়াতে পড়ি আর চিন্তা করি কি রে হুজুর দেরিতে কেন নামেন? হুজুর উপরে সুন্নাত পড়ে জাস্ট জামাতে এসে দাঁড়িয়ে যান। কেন? পৃথিবীর সবচেয়ে বড় মুহসিনে আজম হচ্ছেন যিনি আপনাকে আল্লাহ দেখাবে। আপনি শাহজালাল ইয়ামানির মাজার সাহস করিয়েন না, খবর আছে, ঠিক কিনা কথা বলেন না? মাজারের দেওয়াল গাজা খায় না, মাজারের পিলার গাজা খায় না, মাজারের বাউন্ডারি ওয়াল গাজা খায় না। গাজা খায় মানুষ। ওই মানুষদেরকে 1 বার বোঝান, 2 বার বোঝান, 3 বার বোঝান, তারপরে যা করার করেন, ঠিক কিনা কথা বলেন? কিন্তু ডিরেক্ট গিয়ে ধুমধাম মেরে দেবেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবি। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, শত্রুতামি করবে, তাদের সাথে যুদ্ধে নামবে কে? তারা আল্লাহকে যুদ্ধে ডাকতেছে। খবরদার, কথা কোন ঠিক কিনা? তওবা কি বলেছি তা শুনেছেন? ইয়া আল্লাহ हम तौबा करते हैं तमाम गुनाहों से छोटे या बड़े। আয় হায় হায়, কোথায় গেছে নফস? হাওয়া। হাওয়া যখন আপনাকে ক্যাচ করেছে, জেনা, ব্যভিচার, মদ, শরাব, জুয়া, এরপর দুনিয়া আপনাকে নিয়েছে ভালো মতো। দুনিয়া বলছে তোর পীরের কারণে বহুদিন তোকে ধরতে পারি নাই। প্রতি 20 বারে শাহ আমানতের মাজারে জাতি,
তোরে কোনো মতে পাই নাই, বাগে পাই নাই, অনেক দিন পরে তোরে পাইছি, ল দুনিয়া খা, লাখে 10,000 10,000 খা। কথা কন না, ঠিক কিনা বলেন না? সুদ, ঘুষ, জুলুম, এমন জায়গায় যাওয়ার পরে হাত আর কন্ট্রোলে নাই, পা আর কন্ট্রোলে নাই, চোখ আর কন্ট্রোলে নাই, শুধু অন্যায় আর অন্যায়। ঠিক ওই জায়গায় যাওয়ার পরেও দুনিয়া আপনাকে সুদি বলবে, দুনিয়া আপনাকে ঘুষখোর ডাকছে, দুনিয়া আপনাকে জালিম বলছে, দুনিয়া আপনাকে ডাকাত বলছে, দুনিয়া আপনাকে বাটপার বলছে, কিন্তু যিনি আপনাকে বানিয়েছেন, সুবহানাল্লাহ, বান্দারে সবাই তোকে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তোকে ছাড়ি নাই, আয় আমার দরজা খোলা আছে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ ডাকছে গুনার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। এই ডাকটা আপনি পর্যন্ত আসার জন্য আল্লাহর ডাক সারা কেমনে দিতে হবে, কোন জায়গায় যাবেন, কি কি করবেন, ডেলি সকালে কয়বার জিকির করবেন, রাত্রে কয়বার জিকির করবেন, কয়বার দরুদ শরীফ পড়বেন, এগুলো আপনাকে রোড দেখিয়ে দিবে হক্কানি ওলি আল্লাহ। আমি জৈনুল আবেদিন কাদরি একটা নারীর দিকে এইভাবে তাকানোর আগে 1 কোটি বার ভয় পাই। আল্লাহর ভয় তো আছে, রাসূলের ভয় তো আছেই, আমার হুজুর কেবলার ভয় আছে। একটা বেগানার দিকে যে আমি এক নজর তাকাবো, এর আগে আমি ভাবি যে আওলাদের রাসূল তো দেখে ফেলতেছে, উনি আসার পরে যদি আমার দিকে মুখ কালো করে তাকায়, বুঝবো যে উনি জেনে গেছে। হ্যাঁ, পীর মুরিদ সেরকম। আপনি আব্বার ভয়ে সিগারেট ফেলে দেন না, দেন কিনা বলেন না? আম্মার ভয়ে মোবাইল বন্ধ করে দেন। আপনি মনে রাখবেন, আপনি যদি হক্কানি পীরের মুরিদ হন, আপনার পীর সব সময় আপনাকে দেখছে। এই ক্ষমতা পীরকে দিছে কে? আরো জোরে বলেন, কে কে কে? পীর। খবরদার, আমি আমার যুবক ভাইদেরকে শেষ নসিহত করে যাব। দুনিয়ার 2 দিনের, এই 2 দিনের দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কোনো জেনা, বেবিচার, বেগানা নারীর সাথে সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, মদ, জুয়া, গাঁজা, মোটরসাইকেল নিয়ে স্টানবাজি, এগুলো করতে আমাদেরকে পাঠায় নাই, ঠিক না? আমাদের প্রথম টার্গেট হলো তওবা। সবাই তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। প্রতিদিন করবেন, প্রতিদিন করবেন। এরপর সকাল সন্ধ্যা প্রতিদিন তাজদীদে কালিমা করবেন। এটা কোনো অসুবিধা নেই। তওবা করলে শান শুধু বাড়ে, শান শুধু বাড়ে। আল্লাহ চায় যে বান্দা আমার কাছে শর্মিন্দা হোক। ইজ্জত কমবে না, ইজ্জত বাড়তে থাকবে তওবা করলে। প্রতিদিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবার জায়গাটা অনেক কঠিন, তওবার সিঁড়িটা অনেক কঠিন, কাটা কাটা। ডান দিকে যাবেন, তওবা বলবে এই তুই না তওবা করছস, ঠিক কিনা বলেন না? বাম দিকে যাবেন, আপনি তওবা করার পরে আর আগের মতো চলতে পারবেন না। আপনার বন্ধু কমে যাবে, আপনার ব্যবসায়িক পার্টনার কমে যাবে, আপনার দোকানদারের কাস্টমার কমে যাবে, কারণ আপনি আর 2 নম্বরই করতে পারতেছেন না, ঠিক কিনা বলেন না? আপনি আর সুদ, ঘুষ, বেঈমানি, বাটপারি আপনি করতে পারছেন না। যেদিকে যাচ্ছেন শুধু দেখছেন আপনার সামনে বাধা 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 বাধা, কারণ আপনি তওবা। এই তওবার উপরে যদি আপনি থাকতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10 40 দিন থাকেন, নতুন একটা সিঁড়ি উন্মোচিত হবে সাফা সোয়াদ দিয়ে। সাফা
আরো জোরে বলতে হবে ভাই সুবহানাল্লাহ। সাফা মানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এই গ্লাস চকচকে চকচকে, ঠিক কিনা বলেন তো? আমি এটা দিলে একেবারে ক্লিয়ার দেখতেছি, কিন্তু এখানে যদি দাগ 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 থাকে আমি দিলে দেখব না। যখন বান্দা একটা গুনাহ করে কলবে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ দুইটা দাগ, তিনটা গুনাহ তিনটা দাগ, এটা কালো কালো হয়ে যায়। তো তওবার পানি দিয়ে আপনি ধুইতে থাকবেন, দাগ মুছতে থাকবে, ধুইতে থাকবেন মুছতে থাকবে, ধুইতে থাকবেন মুছতে থাকবে, ধুইতে থাকবেন মুছতে থাকবে। এক সময় দেখবেন এই জায়গাটা তওবার কারণে মুছতে মুছতে পরিষ্কার হয়ে গেছে, সাফা হয়ে গেছে। এখানে না সুদ আছে, না ঘুষ আছে, না হিংসা, না গীবত, না বেঈমানি, না নির্লজ্জতা, না মুনাফিকি, সব সাফ হয়ে গেছে। আপনি গোটা সাফ হয়ে গেছেন। এটাই সাফা। সাফার উপরে 40 দিন থাকতে পারলে আপনি ঘর সাফ করেছেন, আর যেন ময়লা না হয়। কথা কয় না, ঠিক কিনা বলেন না? এখন সাফ করলেন আবার ময়লা লাগাইলেন, এটা না। কলবটা যদি সাফ করে ফেলতে পারেন, পরবর্তী ময়লা যেন আর না লাগে। এইভাবে আপনি 40 দিন থাকেন, 3 নম্বর স্টেজে আপনি পৌঁছবেন। আল্লাহু আকবার, কত মজার জায়গা সেটা জানেন? ওটা হলো ভেলায়ত, ওয়া দিয়ে ভেলায়ত। আপনার জন্য সাহাবা হওয়ার দরজা বন্ধ, তাবেঈ হওয়ার দরজা বন্ধ, তবে তাবেঈন হওয়ার দরজা বন্ধ। আরে ভাই, আপনার জন্য ওলি হওয়ার দরজা খোলা আছে। আপনার ওলি হওয়ার দরজা খোলা। আল্লাহ চায় যে আপনি ওলি হয়ে যান। আল্লাহ চায় যত বেশি ওলি আল্লাহর, তত বেশি মানুষ সৃষ্টির উদ্দেশ্য সফল। সুবহানাল্লাহ। হন্ডা বাজি আল্লাহ যেতে বানার ফেরেশতলে মানা করছেন, ন বানাইউন ইউনে মারামারি করিব, হাড়াহাড়ি করিব, আর ফেরেশতল প্রশংসা করি দিন নাই, তারা কিনে বানাইতে লাগুন। আল্লাহ হদ্দে তোরা বুঝ দিন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তা আপনি যদি ওলি হতে পারেন, তখন আল্লাহ বলবে, এই তো দেখ, গাউসে পাক যখন 40 বছর লাগাতার এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে হয়তো বলছে, এই দেখ, তোরা তো মানা করেছিলি, দেখ আমার আব্দুল কাদের জিলানীকে দেখ। খাজা গরিব নওয়াজ যখন 2500 কিলোমিটার পথ পায়ে হেঁটে হেঁটে আসতেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, পায়ের নখগুলো সব খুলে খুলে পড়ে গেছে, তখন আল্লাহর মানুষ বানানোর উদ্দেশ্য সফল হয়ে গেছে। আর আপনি যখন ঘুষ খান, বেঈমানি করেন, জেনা করেন, ব্যভিচার করেন, তখন আল্লাহর বড় কষ্ট হয়। ফেরেশতারা চাইলে বলতে পারে যৌক্তিকভাবে, আল্লাহ তোমাকে না মানা করেছিলাম, এই দেখো সুদী, এই দেখো ঘুষখোর, এই দেখো বেনামাজি, এই দেখো জালেম। আমার আল্লাহ যিনি আমাকে তৃষ্ণা লাগার আগে পানির ব্যবস্থা করে দিচ্ছেন, যিনি আমাকে কদম রাখার আগে মাটির ব্যবস্থা করে রেখেছেন, যিনি আমাকে নিঃশ্বাস ফেলার আগে নেওয়ার ব্যবস্থা করে রেখেছেন, যিনি আমাকে খিদা লাগার আগে দানার ব্যবস্থা করে রেখেছেন, যিনি একটা 150 গ্রামের কিডনি দিয়ে লক্ষ লক্ষ লিটার রক্ত পরিষ্কার করাচ্ছেন, যিনি আজকে 70 বছর ধরে 1 সেকেন্ডের জন্য হার্টবিট বন্ধ হতে দেন নাই, ওই আল্লাহকে আমরা লজ্জিত করব? একবার ভাববেন, গুনাহ করার আগে ফেরেশতাদের সাথে আমাদের বিরুদ্ধে ছিল ফেরেশতারা, আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। একবার ভাববেন, গুনাহ করার সময় আল্লাহর আমাকে যে বানালো, কত মানুষ মাত্র একদিন পৃথিবীতে ছিল, কত মানুষ মাত্র 2 দিন পরে পৃথিবী থেকে চলে গেছে। আপনি কেন 20 বছর, উনি কেন 30 বছর, উনি কেন 50 বছর? কারণ আল্লাহ চাচ্ছে কালকে বোধহয় আমার বান্দা ওলি হবে, আগামীকাল বোধহয় এই যুবক তওবা করবে, আগামীকাল হয়তো এই যুবক ফিরে আসবে, আগামীকাল হয়তো ওই ব্যক্তি মসজিদে আসবে, আগামীকাল হয়তো সে কোরআন তিলাওয়াত করবে। প্লিজ, ভিলায়ত, ওলি হওয়ার কি মজা! দুনিয়া আপনার হয়ে যাবে, আপনি চোখে দেখবেন ও বিদেশ যেতে পারবে কিনা, আপনি বলে দিতে পারবেন এই রাস্তায় জাম আছে কিনা মুখস্থ,
আপনার কলবে দুইটা চোখ খুলে যাবে। কি স্বাদ! আল্লাহু আকবার। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিহি। আল্লাহ আল্লাহ। ওলি হওয়ার মধ্যে কি মজা! আপনি একটু সুযোগ পাইলে খাজা মঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞেস করিয়েন আল্লাহর ওলি হওয়ার মধ্যে কি মজা। ওনাকে শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি বলছে, হুজুর ভারতের সিংহাসন আপনাকে দিয়ে দিচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলছেন, আমার সিংহাসনের দরকার নাই, আমি যা নিয়ে আসি তা নিয়ে ভালো আছি। আল ওয়ালিয়ু আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি। ওলি যখন হয়ে যাবেন, আপনি পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। দুনিয়া আপনাকে আর কিচ্ছু করতে পারবে না। ওলি কে? যিনি খাবার পাইলেও বলে আলহামদুলিল্লাহ, না পাইলেও বলে আলহামদুলিল্লাহ। ঘরের সালে পানি পড়লেও কয় আলহামদুলিল্লাহ, না পড়লেও কয় আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কয়, আইরে বন্ধু, এতাল্লাই আর খবরত গিলাপ নাই, ওলির খবরত গিলাপ আছে। কিল্লে আছে দে, সায়েন্সুর বইয়ের মধ্যে গিলাপ নাই, কোরআন শরীফত গিলাপ আছে। আনোয়ারার মসজিদত গিলাপ নাই, কাবাগরত গিলাপ আছে। ঠিক কিনা হন না? কিল্লে মুসুদিয়া নাজমিস্ত্রি বানাই দে, কাবাগরিয়ান ফেরেস্তাদ নবিয়ে বানাই দে। বই এগুন মাইসে লেখি দে, এতাল্লাই গিলাপ নাই। কোরআন শরীফ আল্লাহ দিয়ে নবিয়ে লই, এতাল্লাই গিলাপ আছে। খবরস্থানের মধ্যে বান্দা গুম গেই দে, এটা গিলাপ নাই। যেতে বান্দার পরে বন্ধু আইগি, হাতে বান্দার বন্ধুর পার্থক্য বোঝানোর জন্য গিলাপ দিয়ে দে, গিলাপ দিয়ে দে, গিলাপ দিয়ে দে। বন্ধু হওয়ার মজাই আলাদা, দেখবেন। এরপর বেলায়ত, বেলায়তের উপর অটল থাকতে পারলে লাস্ট স্টেজ ফা দিয়ে ফানা। তা সোয়াত ওয়াও ফা, তাসাউফ। ফা দিয়ে ফানা। ফানা যখন হয়ে যাবেন, তখন আপনি ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। আপনার চোখ হয়ে যাবে আল্লাহর কুদরতের চোখ, আপনার কান হয়ে যাবে আল্লাহর কুদরতের কান, আপনার হাত হয়ে যাবে আল্লাহর কুদরতের হাত, আপনার পা হয়ে যাবে আল্লাহর কুদরতের পা। আপনি যা বলবেন আল্লাহ তা দেবে। আপনি বলেন অমুকরে আল্লাহ একটা ফলা দেন, দিয়ে দেবে। আল্লাহ অমুকরে একটা মেয়ে দেন, দিয়ে দেবে। আল্লাহ অমুকরে একটা চাকরি দেন, দিয়ে দেবে। আল্লাহ অমুকরে দুইটা ব্যবসা দেন, দিয়ে দেবে। এই মিশন সাকসেস করেন মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, ওই মিশন পরে। ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, ওই মিশন পরে। আজকে থেকে নতুন মিশন হবে তওবা, সাফা, ভিলায়ত, ফানা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।